এবার আমরা যাবো অ্যারোমেটিসিটি, ঠিক আছে। এবার এটা বলার আগে বলে দিই, অ্যারোমেটিক কম্পাউন্ড পুরো কেমিস্ট্রিতে সবচেয়ে স্টেবল কম্পাউন্ড হয়, ঠিক আছে। আর সবচেয়ে আনস্টেবল কম্পাউন্ড হচ্ছে নন অ্যারোমেটিক কম্পাউন্ড। ওকে, নন অ্যারোমেটিক না, সরি, অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড, ঠিক আছে। অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড মোস্ট আনস্টেবল হয়, ঠিক আছে। তো অ্যারোমেটিক সিটি দেখবো, ফার্স্ট হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। এবার অ্যারোমেটিক কম্পাউন্ড চেনার জন্য একটা রুল আছে, সেই রুলটার নাম হচ্ছে হাকেলস রুল। হাকেলস রুল কী বলছে? কম্পাউন্ডকে সাইক্লিক হতে হবে। সেকেন্ড, কম্পাউন্ডের কনজুগেশন থাকতে হবে। কনজুগেশন কীরকম টাইপের থাকবে? পাই সিগমা পাই, পাই সিগমা লোন পেয়ার, পাই সিগমা পজিটিভ, ঠিক আছে, বা পাই সিগমা নেগেটিভ, কনজুগেশন থাকতে হবে। থার্ড, কম্পাউন্ডটাকে প্ল্যানার হতে হবে। ফোর্থ, মোস্ট ইম্পর্টেন্ট, 4n+2 পাই ইলেকট্রন থাকতে হবে, ঠিক আছে। তার মানে কি, এন এর ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে কী হবে? 2 পাই ইলেকট্রন, দেন 6, দেন 10, এরমভাবে। তো অ্যান্টি অ্যারোমেটিকে কী থাকবে? অ্যান্টি অ্যারোমেটিকে ফার্স্টের তিনটেই থাকবে, বাট লাস্টের কন্ডিশনটা চেঞ্জ হবে। লাস্টের কন্ডিশন শুধু 4n পাই ইলেকট্রন হবে। তাহলে এখানে যদি এনে ভ্যালু আমি 0 বসাই তাহলে কী হবে? 4, না, এনে ভ্যালু একটা 0 বসালে একটা কিছু পাবোই না। যদি 1 বসাই তাহলে কী হবে? 4 পাই ইলেকট্রন, 8 পাই ইলেকট্রন, 12 পাই ইলেকট্রন, এরকম। তো এটা এক্সাম্পল দিয়ে দেখি। আচ্ছা, নন অ্যারোমেটিক কখন হবে? নন অ্যারোমেটিক কখন হবে? যখন সে নাইদার অ্যারোমেটিক হবে আর নিদার নন অ্যারোমেটিক হবে, মানে মানে সে অ্যারোমেটিক হবে না, সে অ্যান্টি অ্যারোমেটিক হবে না, তখন তাকে নন অ্যারোমেটিক বলবো, ঠিক আছে। এটা করে এক্সাম্পল দেখলে বোঝা যাবে। যেমন এইটা, ঠিক আছে, কনজুগেশনে হেল্প করছে সেরকম পাই ইলেকট্রন বলতে হবে। 1, 2, 3, 4, 5, 6টা, তাহলে কী হবে? অ্যারোমেটিক হলো। এবার এইটা, ঠিক আছে। আচ্ছা, তার আগে চেক যেটা করতে হয়, কনজুগেশন চেক করতে হয়। পাই সিগমা পাই সিগমা পাই সিগমা পাই, এটা একটা গুড কনজুগেশন হয়ে যায়, কনজুগেশন, ঠিক আছে। আচ্ছা, কনজুগেশন চেক করবো আগে। পাই সিগমা লোন পেয়ার বা নেগেটিভ, সিগমা পাই সিগমা পাই, বাহ, কনজুগেশন আছে, ভেরি গুড। আচ্ছা, এখানে কটা পাই ইলেকট্রন গুনি? 1, 2, 3, 4। আচ্ছা, বাট এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই দুটো ইলেকট্রনও কিন্তু এখানে আমার কনজুগেশনে হেল্প করছে। রেজোনেন্স যখন হবে এই দুটো ইলেকট্রনও হেল্প করছে, সো আমি এদেরকেও কাউন্ট করবো, তাই তো। তাহলে আমার এখানে কটা হচ্ছে? 6 পাই ইলেকট্রন, তার মানে এও অ্যারোমেটিক হবে, বলো। আমি যদি একে দেখি, 1, 2, 3, 4, কনজুগেশন চেক করে নিই। পাই সিগমা পাই সিগমা পাই, কনজুগেশন আছে, সব আছে, বাট পাই ইলেকট্রন কটা আছে? 4টে পাই ইলেকট্রন, মানে কি অ্যান্টি অ্যারোমেটিক, এটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে, ভালো কথা। আচ্ছা, এবার যদি এই কম্পাউন্ডটা চেক করি, পাই সিগমা সিগমা, কনজুগেশন ভেঙে গেল। কনজুগেশন কী হবে? পাই সিগমা পজিটিভ সঙ্গে সঙ্গে পাওয়া দিচ্ছিল, বা পাই সিগমা যদি পাই হতো তখনও কনজুগেশন হতো, বাট কনজুগেশনটা ভেঙে গেল। পাই সিগমা 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 কনজুগেশন হয় না, ঠিক আছে। তো যেই কনজুগেশন ভেঙে গেল তার মানে কি, এটা অ্যান্টি অ্যারোমেটিক হবে না, এটা অ্যারোমেটিক হবে না, এটা ডিরেক্ট কী লিখবো আমি? নন অ্যারোমেটিক। এরকম একটা ফেমাস কম্পাউন্ড আছে ফিউরান, ঠিক আছে। কনজুগেশন দেখে নিয়েছি, ভালোই লাগছে দেখি, কারণ পাই সিগমা এই যে ইলেকট্রন হচ্ছে লোন পেয়ার হিসেবে বলতে হবে, লোন পেয়ার ইলেকট্রন সিগমা পাই, কনজুগেশন আছে ভালো ভালো। আচ্ছা, এইগুলো আমার কনজুগেশন হেল্প করতে, তাহলে আমি জাস্ট এই দূরে কাউন্ট করবো এদের সাথে, তাহলে 1, 2, 3, 4, 5, 6টা পাই ইলেকট্রন, তার মানে অ্যারোমেটিক। আচ্ছা, একমাত্র এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হচ্ছে 8 মেম্বার রিং, ঠিক আছে। 8 মেম্বার রিং যাতে পাই ইলেকট্রন আছে, এই কম্পাউন্ডটা নন অ্যারোমেটিক হয়। এই কারণ এই কম্পাউন্ডের স্ট্রাকচার হচ্ছে টিউব লাইক স্ট্রাকচার, ঠিক আছে। এটা নামটা আমার আপাতত মনে পড়ছে না, এটা এরকম টাইপের স্ট্রাকচার হয় আসলে, তো সেই কারণে এটা নন অ্যারোমেটিক। এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে 8 মেম্বার রিং একমাত্র এটাই আছে,
ইম্পর্টেন্ট এক্সাম।